নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে আবারও শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের, ইউনিক আর একদম নতুন ধরনের, নতুন স্বাদের রুই মাছের রেসিপি। এখানে দেখুন 500 গ্রাম মতো রুই মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে মাছের মাথাও নিয়ে নিয়েছিলাম, তো মাছের মাথাটা প্লেটে ধরেনি বলে রাখিনি। তো পরে ভাজার সময় আমি তরকারি যখন করব মাছের মাথাটা নিয়ে নেব। আর এখন এই মাছগুলোর মধ্যে মাখিয়ে রাখবো লবণ, দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওর মধ্যে কিন্তু অনেক রকম ইউনিক মশলা দিয়েই আমি তৈরি করেছি আজকের এই মাছের রেসিপিটি, আর একদম নতুন ধরনের মশলা বন্ধুরা। এর আগে হয়তো এইভাবে মশলা বানিয়ে আপনারা কখনোই রুই মাছটা রান্না করে খাননি। খুব ভালো করে আমি রুই মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা কিন্তু স্বাদে গন্ধে চিকেনের স্বাদকেও হার মানাবে আমার আজকের এই রুই মাছের রেসিপিটি। প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে রাখার পরে কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল 1 চামচ। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ঝিরিঝিরি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ কুচি। এখন একটা স্পেশাল মশলা আমি তৈরি করে নিচ্ছি। এবারে পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের কালার কোনো রকমভাবে চেঞ্জ হবে না, একদম সাদা থাকবে। আর হাই ফ্লেমে কিন্তু এই মশলাটা বানানো যাবে না, একদম লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে বানাতে হবে। পেঁয়াজটা যখন এই পরিস্থিতিতে আসবে তখন দিয়ে দিতে হবে 5 থেকে 6টা কাজু বাদাম, দিয়ে দিতে হবে 4টে কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। ঝালটা হবে এই কাঁচা লঙ্কাতে, তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 3টি এলাচ, এখানে দারচিনি আর লংটা কিন্তু আমি ব্যবহার করিনি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবার দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনিয়া, হাফ চামচ গোটা মৌরি, হাফ চামচ গোটা মৌরি দিয়ে দিয়েছি। 2-4টে মেথিও এর মধ্যে রয়ে গেছে, তো কোনো অসুবিধা হবে না। এবারে মৌরি, গোটা ধনিয়া সব কিছুর সঙ্গে খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে ঠিক যখন এই রকম পজিশানে এসছে মশলাটা, আর কাজু বাদামগুলো হালকা লালচে রং ধরবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন কিন্তু মশলার মধ্যে একটু জল ঢেলে দিতে হবে। এই মশলাটাকে এবার একটু সেদ্ধ করে নেব। মাথায় রাখবেন কোনো রকমভাবে যেন পেঁয়াজটা লালচে না হয়। এবারে দেখুন জলটা একদম কমে গেছে আর পেঁয়াজটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হতে বেশি টাইম লাগে না যে পেঁয়াজটা, ওটাকে আমি তুলে রেখে দিয়েছি। এবারে আবারও কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবারে সর্ষের তেল। তেলের মধ্যে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা মশলাটা আপনারা যদি ঘিয়ে বানান, মানে ঘি দিয়ে, আমি যে সাদা তেল দিয়ে বানিয়েছি আপনারা ঘি দিয়ে বানাবেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। মাছগুলো ভাজা হতে থাক, তখন একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা, 4-5টা রসুন আর 1 মুঠো মতো ধনেপাতা। এটাকে প্রথমে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি কাজটা শিলে করে নিচ্ছি, আপনারা চাইলে এটা মিক্সির জারে করতে পারেন। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাহায্য আর সাপোর্টের খুবই প্রয়োজন। প্লিজ সাথে থাকবেন আর পাশে থাকবেন। আদাটা বাটা হয়ে গেছে, তুলে নেব। এবারে যে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম সেটাকেও খুব ভালো করে বেটে নেব। এটাকেও আপনারা কিন্তু মিক্সির জারে করে নিতে পারেন, আর ঠান্ডা হলেই কিন্তু মশলাটা বাটবেন। গরম গরম কিন্তু একদমই মিক্সির জারে বাটতে যাবেন না, তাতে কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যে আমি এটাকে শিলে বেটে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিহি করে বাটতে হবে শিলে। মশলাটা বাটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এবারে চলে যাব মাছ ভাজার কাছে। উল্টে পাল্টে মাছগুলোকে লালচে করে ভাজতে হবে, হালকা লালচে করে ভেজে নিতে হবে,
একদম কড়া করে ভাজতে যাবেন না বন্ধুরা, হালকা করে লাল লাল করে মাছগুলোকে দেখুন আমি ভেজে নিয়েছি। এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি ফিরে আসছি। আমার মাছের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন বন্ধুরা। এবারে মাছগুলো ভাজার পরে আমি যে তেল আছে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। জিরে ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে একটা বড় সাইজের টমেটো কুচি। এবার এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এটা একদম পুজো স্পেশাল একটা রুই মাছের রেসিপি, কিন্তু একদম ইউনিক নতুন পদ্ধতিতে নতুন স্বাদের মশলা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। মাছগুলো দেখুন সমস্ত ভাজা হয়ে গেছে। এবারে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটাকে নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর ধনেপাতা বাটাটা। বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন কি পদ্ধতিতে কিন্তু আমি মাছটা রান্না করেছি। যখন রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কাতে ভীষণই ঝাল এই কাঁচা লঙ্কাগুলো বন্ধুরা, আমি ওই জন্য ঝালের পরিমাণটা একটু কমই দিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন তেমন ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। টক দইটাকে খুব ভালো করে কষাতে হবে বন্ধুরা, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে কষিয়ে যেতে হবে। আর দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান সেক্ষেত্রে বুঝে শুনে জলটা ব্যবহার করবেন। এখানে আমি একদম গা মাখা তৈরি করব, সেজন্য আমি এখানে 1 বাটি মতো জল দিয়ে দিলাম। এবার উপর দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে মিনিট 5 মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি আর দেখুন কত সুন্দর গ্রেভিটা ফুটে উঠেছে আর কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে সব দিয়ে দেবো। এই রান্নাটা এইভাবে আপনারা কাতলা মাছটাও রান্না করতে পারেন। আমি এখানে রুই মাছ রান্না করে দেখিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছ রান্না করতে পারেন। যে কোনো বড় মাছ এইরকমভাবে রান্না করে কিন্তু বন্ধুরা একবার অন্তত আমার রিকোয়েস্টে বাড়িতে ট্রাই করে দেখবেন। এই পুজোর সময় শুধুমাত্র এই মাছের ঝোলটা দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে। এবারে দেখুন যখন ঠিক এইরকম মাছটা দেওয়ার পরে একটু ফুটতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ, কাজু বাদাম, মৌরি, গোটা ধনে, যে পেস্টটা আমি মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মেশাতে হবে। এবারে আবারও আমি 3 থেকে 4 মিনিট মতো এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন সমস্ত মাছগুলোই কিন্তু বেশ ভালো সুন্দরভাবে এই গ্রেভির সাথে ফুটে উঠবে আর সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এই মাছের মধ্যে। আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু বন্ধুরা একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এবারে কিছুক্ষণ আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, রাখার পরে এটা ঢাকাটা তুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর গ্রেভিটা তৈরি হয়েছে, উপর দিয়ে কত সুন্দর তেলও ভাসতে শুরু করেছে। এইভাবে মাছটা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। এবারে এটাকে স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি দেখাবো। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু অসাধারণ ছিল। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো